রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় সকল আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে যা সে নিয়ত করে। হাদিস নম্বর ১, সহিহ বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের আকৃতি ও ধন সম্পদের দিকে তাকাবেন না, বরং তিনি তোমাদের অন্তর ও আমলের দিকে দৃষ্টি দেবেন। সহিহ মুসলিম, হাদিস নম্বর 2564। নবীজি বলেছেন, হে লোক সকল, তোমরা আল্লাহ তাআলার নিকট তওবা করো। নিশ্চয় আমি দিনে আল্লাহর নিকট ১০০বার তওবা করি। সহিহ মুসলিম, হাদিস নম্বর 2702। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা মৃত্যুর গড়গড়া না আসা পর্যন্ত বান্দার তওবা কবুল করেন। তিরমিজি, হাদিস নম্বর 3537। যে ব্যক্তি আল্লাহ ও পরকালের দিবসের উপর ঈমান রাখে সে যেন উত্তম কথা বলে, নতুবা চুপ থাকে। সহিহ মুসলিম, হাদিস নম্বর ৮০। সহিহ বুখারী, হাদিস নম্বর 6138। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা ভারী অদ্ভুত, সকল কাজেই তার জন্য কল্যাণকর। মুমিন ছাড়া অন্য কেউ এই কল্যাণ লাভ করতে পারে না। তারা সুখ শান্তি লাভ করলে শুকরিয়া আদায় করে, আর অসচ্ছলতা বা বিপদে মুসিবতে সবর করে, সবই তার জন্য কল্যাণকর। সহিহ মুসলিম, হাদিস নম্বর 7229। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লড়াইয়ে ধরাশায়ী করাই বাহাদুরি নয়, মূলত বাহাদুর সে যে রাগের অবস্থায় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে। সহিহ বুখারী, হাদিস নম্বর 6114। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমাকে উপদেশ দিন। তিনি তাকে বললেন, রাগ করো না। এভাবে তিনি কয়েকবার উপদেশ চাইলেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগ করো না। সহিহ বুখারী, হাদিস নম্বর 6116। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সন্দেহের বিষয়টিকে নিশ্চিত বিষয়ের উপর ছেড়ে দাও, আর নিশ্চয় সত্য হলো প্রশান্তি এবং মিথ্যাই অশান্তি। সহিহ তিরমিজি, হাদিস নম্বর 2520। যেখানেই থাকবে আল্লাহ তাআলাকে ভয় করবে, গুনাহ করার পরপরই সৎ কাজ তথা হাসানাহ করবে, তাতে গুনাহ মাফ করে দেওয়া হবে, আর মানুষের সাথে সুন্দর ব্যবহার করবে। তিরমিজি, হাদিস নম্বর 1993। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল, কোন সদাকায় সর্বাধিক সওয়াব? তিনি বললেন, তোমার সুস্থ ও দারিদ্র্যের আশঙ্কা পূর্ণ অবস্থায় সদকা করা, যখন তুমি ধনী হওয়ার প্রত্যাশী আর জীবন কণ্ঠনালী পর্যন্ত চলে আসার অপেক্ষায় তুমি থাকবে না, যে তুমি সে সময় বলতে থাকবে, অমুকের জন্য এত, অমুকের জন্য এত, আর অমুকের জন্য এত। সহিহ বুখারী, হাদিস নম্বর 1419। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামী গুণাবলীর মধ্যে অন্যতম হল অনর্থক বিষয় পরিত্যাগ করা। সহিহ তিরমিজি, এমন দুটি নিয়ামত যে বিষয়ে অধিকাংশ লোক ধোঁকায় পতিত হয়, তা হল সুস্থতা ও অবসর সময়। সহিহ তিরমিজি, হাদিস নম্বর 2307। যখন বান্দা অসুস্থ কিংবা সফরে থাকে তখন তার জন্য তাই লেখা হয় যা সে বাড়িতে সুস্থ অবস্থায় আমল করত। সহিহ বুখারী, হাদিস নম্বর 2996। কোনো মুসলিম যদি একটি গাছ লাগায় আর তা হতে যদি কেউ খায় তবে তার জন্য তা সদাকা, তা হতে যদি চুরি হয়ে যায় তবে তা সদাকা, তা হতে জীবজন্তু খেয়ে ফেলে তার জন্য তা সদাকা, যদি কিছু পাখি খায় তার জন্য তা সদাকা, এবং কেউ যদি তা পেড়ে খায় তবুও তার জন্য সদাকা। সহিহ বুখারী, হাদিস নম্বর 5474 এবং সহিহ মুসলিম, হাদিস নম্বর 3829। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক আমলই সদাকা। সহিহ বুখারী, হাদিস নম্বর 6021। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামকে ভয় করো যদিও একটি খেজুর বিশেষ দান করা হয়। সহিহ বুখারী, হাদিস নম্বর 1417। সৎ আমলের কোনো কিছুই তুচ্ছ মনে করো না, যদি তা সে সৎ আমলটি তোমার ভাইয়ের সাথে হাসিমুখে সাক্ষাতের দ্বারাও হয়। সহিহ মুসলিম, হাদিস নম্বর 6451। আমি কিয়ামতের দিন আদম সন্তানদের নেতা, আমি সে ব্যক্তি যার কবর পুনরুত্থানের জন্য প্রথম ফেটে যাবে, আমি প্রথম সুপারিশকারী এবং আমি প্রথম ব্যক্তি যার সুপারিশ গ্রহণ করা হবে। সহিহ মুসলিম, হাদিস নম্বর 2278।